সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে প্রজাপতি কমিউনিকেশনসের বিশেষ আয়োজন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন: টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা আছি মাকাম হিজাজ রাউন্ডে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। আজকের পর্বের প্রথম পারফর্মার হিসেবে স্টেজে আসবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান। তৃতীয় প্রতিযোগী হিসেবে আলোকিত এই মঞ্চে আলো ছড়াবে নওগাঁর বন্ধু হাসিব মাহমুদ। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে চট্টগ্রামের বন্ধু রহমতুল্লাহ আল মুজাহিদ। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুশ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ শেখ হাফিজ কারি নাজমুল হাসান। বিচারকের দায়িত্ব পালন করছেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ জিহাদ উদ্দিন, নজরুল গবেষক ও ট্রাস্টি বোর্ড মেম্বার, নজরুল ইনস্টিটিউট। প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, বিশিষ্ট বিজ্ঞানী ও সাবেক ডিন, ঢাকা ইউনিভার্সিটি। জনপ্রিয় ইসলামিক শিল্পী মুহতারাম আব্দুল আউয়াল। প্রতি পর্বের নেই আজকের পর্বেও রয়েছে একজন বিশেষ অতিথি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছে আলোচিত শিশু শিল্পী হুমায়রা আফরিন ইরা। প্রিয় দর্শক, একে একে সবার সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার তেলাওয়াত শোনার পালা। শুরুতেই আসবে রংপুরের প্রতিযোগী, পাওয়ারফুল ভয়েস যেই প্রতিযোগীর, আসছে হাম্মাদ সুবহি। হাম্মাদ সুবহিকে প্রশ্ন করবেন ওস্তাজ কারি নাজমুল হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাম্মাদ সুবহি, আজকে আমি যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে ইনশাআল্লাহ। তুমি সূরা আম্বিয়া 33 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون
الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে প্রশ্নকারী ওস্তাজ আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে তার সম্পর্কে মন্তব্য এবং সেই সাথে তিনি তাকে তাজবিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। মাশাআল্লাহ। হাম্মাদ সুবহি, আজকে তোমার বিগত কয়েক পর্বের চাইতে এই পর্বের তেলাওয়াত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুব সন্তুষ্ট তোমার তেলাওয়াতে। আজকে সুর ঠিক ছিল। তোমার জন্য প্রশ্ন হচ্ছে তাজবিদের প্রশ্ন। ওয়া ইদা রাআকাল্লাযীনা কাফারু, যেই মত, এই মতটা কি মত? এটা মাদ্দে মুনফাসিল। মাশাআল্লাহ। কয় আলিফ টান হবে এটা? 3 আলিফ। ঠিক আছে, মাশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া। আমরা আসতে চাই ওস্তাজ কারি প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। আজকে আপনার কাছে কেমন লেগেছে? বিসমিল্লাহ মাশাআল্লাহ। হাম্মাদ সুবহি, তার হৃদয়গ্রাহী তেলাওয়াতে আমরা অভিভূত হয়েছি। আল্লাহ তাআলা তাকে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমিন। আল্লাহ তাআলা তাকে দেশে বিদেশে মর্যাদার আসনে সমাসীন করুন। আল্লাহ তাআলা তাকে কোরআনের আইকন হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হাম্মাদ সুবহি, অনেকগুলো দোয়া পেয়েছো তুমি। সচরাচর আমাদের প্রতিযোগীরা এতগুলো দোয়া পায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে পিরোজপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান। আমাদের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান রিদওয়ান, তোমার জন্য তেলাওয়াতের নির্ধারিত জায়গা হলো সূরাতুল ওয়াকিয়া এর 17 আয়াত থেকে 26 আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يطوف عليهم ولدان مخلدون
بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما صدق الله العظيم আল্লাহু আকবার। মাহমুদুল হাসান রিদওয়ান আজকের তার পারফরমেন্স সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ ফদিলাতুল কারি শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাহমুদুল হাসান রিদওয়ান, মাশাআল্লাহ, বিগত পর্বের তুলনায় এই পর্বের তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আল্লাহ তোমাকে দ্বীনের একজন বড় খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসতে চাই আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছে। মাহমুদুল হাসান রিদওয়ান, কেমন লাগছে এত প্রশংসা শুনে? আসলে সুন্দর তেলাওয়াত করেছো আজকে, তোমার জন্য আমার দোয়া রইল। আর আজকে তোমার তেলাওয়াতের মধ্যে ওয়াকাসিম মিন মাইন, মিম এই গুন্নাটা কি গুন্না? জি, এটা হচ্ছে ঈদগামে মিসলাইন, মিম সাকিনের ঈদগাম। ইদগামে বা গুন্না। জি, ঈদগামে বা গুন্না। জাযাকুমুল্লাহ খাইর। মাহমুদুল হাসান রিদওয়ান প্রতি পর্বেই ভালো তেলাওয়াত করে থাকেন আপনি। তাজভিদ আজকে একটু পিছিয়ে গেছেন। আমরা জানি যে প্রতি পর্ব থেকে একজন বন্ধুকে আমরা বিদায় জানাই। আমরা আপনার ফলাফল জানবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। জি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি আজকের পর্বের তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে নওগাঁর বন্ধু হাসিব মাহমুদ। হাসিব মাহমুদকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিব, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো? জি, তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা যাবে কোরআনের? ইনশাআল্লাহ। সূরা হুদের 118 নম্বর আয়াত থেকে নিয়ে 123 পর্যন্ত, 18 থেকে 23 পর্যন্ত তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولو شاء ربك لجعل الناس أمة واحدة لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা, হাসিব মাহমুদের কণ্ঠে চমৎকার তিলাওয়াত আমরা উপহার পেলাম, আলহামদুলিল্লাহ। এবার হাসিব মাহমুদের তিলাওয়াত কেমন হলো প্রশ্নকারী ওস্তাদের কাছ থেকে চলুন জেনে আসি। মাশাআল্লাহ তাবারাকার রহমান। হাসিব মাহমুদ সবসময় সে তার সুন্দর তিলাওয়াত দিয়ে আমাদেরকে মুগ্ধ করে থাকে। আজকের তিলাওয়াতে মনে হচ্ছিল সে একটু হয়তো
টায়ার্ড হয়ে আছে অথবা একটু মানসিকভাবে কোনো পেরেশানিতে আছে, এই ধরনের কিছুটা মনে হচ্ছিল। তবে তিলাওয়াত সুন্দর করেছে, আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আন্তর্জাতিক বিশ্বেও সে বাংলাদেশের একজন কোরআন স্কলার হিসাবে পরিচিতি লাভ করবে একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ মন্তব্যের পাশাপাশি তাকে তাজবিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। হাসিব মাহমুদ, আজকে গলা একটু ভাঙা মনে হয়েছে, তাই না? অসুস্থ আমি। আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমাকে সুস্থ করে দেখ। মাশাআল্লাহ, ও তেলাওয়াত খারাপ করেনি, সুন্দর তেলাওয়াত করেছে। ওর জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে ইল্লা মার রাহিমা রব্বুক, মার রাহিমা, মার এটা কি, কোন কায়দা? ঈদগামে বেলাগুন্না। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। হাসিব মাহমুদ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করুন। সবাই তোমার সুস্থতা কামনা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, চট্টগ্রামের প্রতিযোগী রহমতুল্লাহ আল মুজাহিদ। তাকে প্রশ্ন করবেন আমাদের আজকের সম্মানিত প্রধান বিচারক। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করতে বলবো সেখান থেকে তেলাওয়াত করতে পারবে? জি পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তুমি সূরা আশ-শুরা 10 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم
شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। একটা প্রতিযোগিতার মধ্যে যেই ধরনের তেলাওয়াত করা উচিত ও ঠিক সেরকম তেলাওয়াতই করেছে। ওর জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওকে দ্বীনের রাস্তায় কবুল করেন এবং ভালো কারি হিসেবে যেন কবুল করেন, আমিন। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। কোন মত? মদ্দা আসলি। আলিম জি মদ্দা আসলি হয়নি, মদ্দা আরজি। আল্লাহুম্মা আমিন। আসতে চাই উস্তাদ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছে। জানতে চাই যে বিগত পর্বগুলোতে আপনারা এই আজকের পর্বে যারা তিলাওয়াত করেছে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন, ছোট ছোট কিছু ভুল ধরিয়ে দিয়েছেন। আমাদের সর্বশেষ প্রতিযোগী মুজাহিদ আপনাদের সেই কথাগুলো কি রেখেছে? আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত সুন্দর, বরাবরের মতোই সে ভালো করেছে, সে রেখেছে মাশাআল্লাহ। আমি তাকে আরেকটু পরামর্শ দেব, ওয়াকফি আদার ক্ষেত্রে আরেকটু যত্নবান হতে হবে। আরও ভালো করো, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। মুজাহিদ, তোমার ব্যাপারে একটাই অভিযোগ, তাজবিদের দিকে নজর দাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথির কাছ থেকে আমরা ঘুরে আসতে চাই আমাদের আজকের সম্মানিতা বিশেষ অতিথি হুমায়রা আফরিন ইরা। হুমায়রা আফরিন ইরা, তোমাকে স্বাগত জানাচ্ছি সাউতুল কোরআনের আজকের আয়োজনে। তোমার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জাযাকাল্লাহ, তুমি আজকের আয়োজনে এসেছো। আজকে দর্শকরা তোমার কাছ থেকে কি উপহার পাবে? আজকে আমার থেকে আমার দর্শকরা একটি ইসলামিক নাশিদ উপহার পাবে ইনশাআল্লাহ। তোমাকে ইনশাআল্লাহ। স্টেজে ডেকে নিচ্ছি, তুমি আমাদের দর্শকদেরকে একটি ইসলামী সঙ্গীত শোনাবে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। মাদানের পবিত্রতায় হাসলো এ জাহান।
সকলে মুমিন প্রাণ রমাদানের পবিত্রতায় হাসলো এ জাহান সবাই মিলে রাখবো রোজা সকলে মুমিন প্রাণ এসো সবাই মিলে সব ভেদাভেদ ভুলে এসো সবাই মিলে সব ভেদাভেদ ভুলে রমজানেতে কামিয়ে নেই সওয়াব ফুরান রমাদানের পবিত্রতায় হাসলো এ জাহান সবাই মিলে রাখবো রোজা সকলে মুমিন প্রাণ এলো যে রমজান খুশি আফুরান এলো যে রমজান খুশি আফুরান মাশাআল্লাহ, হুমায়রা আফরিন ইরা অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমাদেরকে উপহার দিয়েছো রমজানকে কেন্দ্র করে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার ফলাফলের অপেক্ষা করছি সবাই। তবে ফলাফল ঘোষণা করার পূর্বে আজকের সকল প্রতিযোগীকে এই মুহূর্তে আমি স্টেজে ডেকে নিচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে অতিথি প্যানেল থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চাই, যেখানে রয়েছেন আমাদের সম্মানিত 3 জন অতিথি। আমরা শুরুতেই আসতে চাই জনপ্রিয় ইসলামিক শিল্পী মোহতারাম আব্দুল আউয়াল আপনার কাছে জানতে চাই সাউতুল কোরআনের এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? আমাদের খুদে কারিদের তিলাওয়াত আপনার হৃদয় ছুঁয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আমান সিমের এই আয়োজন আমি গতবারও ছিলাম, বরাবরই আলহামদুলিল্লাহ খুব চমৎকার আয়োজন। আর প্রত্যেকটা প্রতিযোগীর তেলাওয়াতি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাকি কতটা ভালো মন্দ এটা বিচার করবেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ জিহাদউদ্দিন, যুগ্ম সচিব সদস্য প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নজরুল গবেষক ও ট্রাস্টি বোর্ড মেম্বার, নজরুল ইনস্টিটিউট। আপনার কাছ থেকে জানতে চাই সাউতুল কোরআনের আজকের আয়োজনে আমাদের খুদে কারিরা তিলাওয়াত করেছে, এই যে ছোট্ট বন্ধুরা বিশুদ্ধ করে তিলাওয়াত করে, সুললিত কণ্ঠে তিলাওয়াত করে, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে কি এমন স্বপ্ন দেখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে এরকম একটি মহতি মাহফিলে আসবার সুযোগ করে দিয়েছেন। আসলে কোরআন শিক্ষা করা সকলের উপর ফরজ, তো এই ফরজ দায়িত্বটুকু প্রত্যেকেরই পালন করতে হবে। আর আমরা যেহেতু একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকি, সেই ক্ষেত্রে রাষ্ট্রেরও দায়িত্ব আছে। অন্ততপক্ষে ইসলাম শিক্ষা যে বইটি আছে, সেই বইটিতে অন্তত পবিত্র কোরআন শরীফের 30 পারা বিন্যস্ত করে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসতে চাই প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আমাদের বাচ্চারা তো সাধারণত হাফেজ হওয়ার পরে আলেম হয়, কিন্তু কোনো বাবা মা যদি চিন্তা করেন যে তার সন্তানকে হাফেজ বানাবেন, পাশাপাশি সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, সেই বাবা মায়েরা কোন পদক্ষেপগুলো নিতে পারেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে তেলাওয়াত হয়েছে অত্যন্ত চমৎকার, আর যে প্রশ্নটা তুমি করেছো ইট ইজ ভেরি মাচ পার্টিনেন্ট, ভেরি রিলিভেন্ট। অনেকদিন বিভিন্ন দেশে ছিলাম, পড়াশোনা আমাদের ছেলেরা ছিল আমেরিকা, অস্ট্রেলিয়া, এখনও আছে। তাদের এই জিনিসটা রয়েছে, তারা হ্যাফস পড়াচ্ছে স্কুল কারিকুলামের ভিতরে, পুরো হ্যাফসের কিছু অংশ। যেন অস্ট্রেলিয়াতে পড়ে আমার নাতিরা পড়ছে, এবং আমার জানা মতো ইংল্যান্ডের টপ স্কুলগুলি ইংলিশ মিডিয়াম স্কুল, সব ইংলিশ মিডিয়াম, টপ স্কুলগুলি ইংলিশ ইসলামিক স্কুল, তাদের বেস্ট স্টুডেন্ট তৈরি হয়। আর ছোটো শিশু থেকেই তারা কোরআন শেখায়, হিফজ শেখায়, অর্থ শেখায়, এবং পুরো হিফজ করে। আমেরিকাতে দেখেছি, আমি বস্টনে ছিলাম, সেখানে মাদ্রাসা আছে এই ধরনের, মানে স্কুল, ঠিক মাদ্রাসা নয়, আমেরিকাতে। এবং তারা হেফজ করাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা ন্যাশনাল কারিকুলাম পড়াচ্ছে। যে তুমি যে কথাটা বলেছ, এটাই রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে আমাদের অন্তত কোরআনের কিছু অংশ তারা যেন হেফজ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম দে শুড আন্ডারস্ট্যান্ড
আমি এটাই বলে শেষ করতে চাই যে আমি অনুরোধ করব, আমি এই প্রোগ্রামে সাউতুল কোরআন প্রোগ্রাম অনেকবার এসেছি, প্রোগ্রাম অত্যন্ত সুন্দর, ডেকোরেশন চমৎকার হয়েছে, এখানে বসে মনে হচ্ছে একটা ঐতিহাসিক মসজিদের রেপ্লিকা তৈরি হয়েছে, আমাকে যা বলেছে ইটস সো এক্সিলেন্ট, বিউটিফুল, জি, সো মানে এক্সাইটিং মনে হয়েছে আমার কাছে, মনে হচ্ছে আমি বিদেশে কোনো একটা মসজিদের মধ্যে প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ, আমি যারা উদ্যোক্তা, যারা এখানকার স্পন্সর, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি ব্যস্ত মানুষ, ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা আজকের পর্বের ফলাফল ঘোষণা করতে চাই। শুরুতেই যেই বন্ধুর নাম ঘোষণা করব সেই বন্ধু আজকে অর্থাৎ মাকাম হিজাজ রাউন্ডের এই পর্বের ডে চ্যাম্পিয়ন হয়েছে। বিচারকদের সর্বোচ্চ নাম্বার অর্জন করেছে আমাদের প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু রহমতুল্লাহ আল মুজাহিদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। রহমতুল্লাহ আল মুজাহিদের জন্য রয়েছে আমান সিমেন্টের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, এবার ঘোষণা করব সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের এই আলোকিত মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু হাসিব মাহমুদ। হাসিব মাহমুদ অনেক ভালো তেলাওয়াতের পরেও আজকের এই আয়োজনে তেলাওয়াত খুবই ভালো হয়েছে, কিন্তু বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তুমি সামান্য কিছু নম্বরের ব্যবধানে আজকে পিছিয়ে গেছো। তোমার কিছু বলার আছে? আমি এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। হাসিব মাহমুদের জন্য রয়েছে বসুন্ধরা খাতা ও সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সেই সাথে প্রিয় দর্শক, হাম্মাদ সুবহি এবং মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান এই দুইজন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক শ্রোতা, তাদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আগামীকালকের পর্বে আবারও যথাসময়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।